এই দরদ সিনেমাটা রিলিজের আগে আগে মানে আজ থেকে আরও মনে করেন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে অনেক দুর্মুখরা বলছে যে দরদ তো সিনেমা হলই পাবে না, কারণ সাকিবের ছবি ঈদ ছাড়া চলে না। তারপরেও দেশের এই একটা অবস্থা, এই অবস্থার মধ্যে দরদ কয়টা সিনেমা হল পাবে? মানে কামাল মোহাম্মদ, কিবরিয়া, লিপু আর আমাদের এই অনন্য মামুনের কপালে দুঃখ আছে। হোক সাকিব খানের ছবি, সাকিবের ছবি তো শুধু ঈদে চলে। হ্যাঁ, তাছাড়া দেশে এখন একটা মানে নতুন সরকার, মানুষের টাকা পয়সা কম, জিনিসপত্রের দাম বেশি, এই সমস্ত কারণে মানুষের মন মেজাজ ভালো না। সিনেমা এটা চলবো না, এটা ফ্লপ হয়ে যাব এবং বুকিংই হবে না। বন্ধুরা, আজ থেকে প্রায় দিন 10 আগে এরকম আলোচনা চলচ্চিত্র মহলে হয়েছে, আমার কানেও আসছে, অনেকের সাথে কথাবার্তা বলছি। অনেক হল মালিকরা একটু চুপচাপ ছিল, তারা কোনো নেগেটিভ কথা বলে নাই, কিন্তু ওই যে ঈদের সময় চালাইতেই হবে এরকম একটা ভাব কারোর মধ্যে দেখি নাই। তারা বলছে ঠিক আছে দেখি, আসুক, ট্রেলার দেখি, গান দেখি, তারপর হল তো বন্ধ, পরিষ্কার করতে হবে, ইচ্ছারা খুইলা চালাইলে চলবো কি না, এই ধরনের কথা আমার সাথে অনেকেই বলছে। আমি কারোর নাম বলতে চাই না। সেই লোকগুলার চেহারা আজকে পাল্টে গেছে। বিশ্বাস করেন বন্ধুরা, আজকে খবর পাইলাম সবাই সিনেমা হল এখন দিয়া পরিষ্কার শুরু করে দিছে। মামুনের স্ট্যাটাসে দেখলাম 88টা সিনেমা হল, সেই আজকে সকালে দেখলাম। আমি সুইডিশ টাইমে আপনাদের দুপুরবেলায় আমি একটু আগে কথা বললাম, মানে বাংলাদেশ সময় রাত্র 11টার সময় 10টার সময় কথা বললাম। অনেক হল মালিক এখনও লিপুর অফিসে বসা দরদের বুকিং নিয়ে 100 ক্রস করে গেছে, এখন তারা 100-র উপরে যেতেছে। তারা এখন চাইতেছে এটারে আরও বাড়াইতে, কারণ আপনারা জানেন এখন তো আর প্রিন্ট করতে হয় না বন্ধুরা। যে আমরা যখন সিনেমা রিলিজ করতাম তখন একটা সিনেমার মানে রিলগুলা, চাটকিগুলা রেডি করতে খরচ হইতো 70-80 হাজার টাকা, তারপরে পাইতাম 1 লাখ টাকা। আপনাকে মানে ইন্টারেস্টেড হইতাম না। এখন তো কিচ্ছু লাগে না, খালি একটা চিপস দিয়ে দিব, 5 টাকা নিয়ে দিব। লিপুও এখন মজা পেয়ে গেছে, যারা আসতেছে মোটামুটি সবাইকেই সে সিনেমা দিচ্ছে। আমার মনে হয় 100+ তো হবেই, আর কি হবে আরও 1-2 দিন সময় আছে, বোঝা যাবে। কারণ অনেক সিনেমা হলের মালিকরা যারা আমাকে আজ থেকে 2 সপ্তাহ আগে বলছিল দেখি খুলবো কিনা, ভাবতাছি সাকিবের ছবি তো বহুদিন ইচ্ছারা চলে নাই, এটা এত বড় ছবি, দেশের অবস্থা ভালো না, কত নাটক শুনছিলাম। ওই কইতাছে না রে ভাই কি চালাবো, এতদিন পরে সাকিবের ছবি আইছে, না চালাই এত লস করুম, আমার অপোজিশন লয়ে গেলে তো সে মালটা কামাইবো। এখন লাগছে কারাকারি। যেমন একটা কারাকারি নিয়ে দেখেন, আমি আপনাদের বলি, গত বছর আপনারা মনে আছে যখন তুফান রিলিজ হয়েছিল, জয়দেবপুরে 3টা হল, আপনারা জানেন জয়দেবপুরে 3টা হলের মধ্যে একটা ঝুমুর, একটা বর্ষা, আরেকটা হইলো আপনার উল্কা। এই উল্কা আর ঝুমুর ম্যাক্সিমাম সাকিবের ছবি চালাইতো বা দুজনে মিলে চালাইতো, কারণ দুজনের ডিস্টেন্সটা বেশ দূরে ছিল। কিন্তু বর্ষা আর উল্কা কিন্তু সিনেমা চালাইতো না। গত কুরবানির ঈদে তুফান চালাইছে, চালায় কিন্তু দুজনই লাভবান হয়েছে। একজনের রেন্টাল ছিল 6 লাখ, একজনের রেন্টাল ছিল 5 লাখ না 5.5 লাখ টাকা, দুইজনই লাভবান হয়েছে। এখন এইবার যেটা হয়েছে, এইবারও তারা চালাবে। প্রথম থেকে বলছে যে না বা এটা ঈদের সময় চালাইছি, এখন চালাবো কিনা জানি না। এখন বলতেছে না কি চালাবো, দুজনে মিলে চালাই। এখন অবশ্য উল্কা চাচ্ছে না যে বর্ষা চলুক, কারণ বর্ষার সেলটা গত বছর ভালো ছিল, উল্কাটা একটু খারাপ ছিল, ন্যাচারালি তার সেল ড্রপ করবে, সে চাচ্ছে না বর্ষা চলুক। কিন্তু শেষ পর্যন্ত যা দেখবেন এই জয়দেবপুরে 3 হলের মধ্যে 2 হলেই সিনেমাটা চলবে। এরকম অনেক জায়গায় এই যে কামাল নামে এক বুকিং এজেন্ট আছে, তার টোটাল হল আছে 10-12টা, বড় বড় হলের মধ্যে আছে খুলনা, বড় বড় হলের মধ্যে আছে সিলেটের নন্দিতা, বড় বড় হলের মধ্যে আছে ময়মনসিংহের ছায়াবাণী। ও একটা মোটা অঙ্কের টাকা দেয়। ও না শুনলাম 2-3 দিন আগে একটু গাল ফুলে পয়সা দিচ্ছে। কেন? খুলনায় যে হলগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট হলো শঙ্খ আর বৈকালী বোধ হয়, খুব সম্ভব। এটা বুকিং করে সাজ্জাদ নামে আমাদের সিনেমার এক লোক, আর অপোজিশনে চিত্রালী বুকিং করে এই কামাল। এখন কামাল চাইতেছে চিত্রালীতে দেন, আমি টাকা দেই, কিন্তু সাজ্জাদ আবার এই চলচ্চিত্র যারা বানাইছে লিপু টিপু এদের সাথে কামালের চেয়ে সম্পর্ক বেশি। সাজ্জাদ বলছে আমার হল এত ভালো হল, এসি হল, স্টুডেন্টরা দেখবে, আপনি আমারে দিবেন না কেন, আপনি চিত্রালীতে দিবেন, টাকা যা লাগে নেন, 10 লক্ষ টাকা দেন, 2 হলে সে নিছে। এখন কামাল তো একটু পিছিয়ে গেছে, অভিমান করে 4-5 দিন অফিসে আসে না, যে আমাকে চিত্রালী দিল না, আমাকে খুলনা দিল না, আমি চালাবই না। তো
ডিস্ট্রিবিউটার বলছে না চালাইলে আর কি করা যাবে, জোর করে গ্যাস চালান যাবে, দেখি আপনার অপোজিশনে কি আছে। কামালের কিন্তু যে বড় বড় হলগুলো আছে, যেমন মনে করেন সাভার সেনানিবাস, এটা প্রডিউসাররা চায় এখানে চলুক, এর ভালো একটা টাকা আসে। সিলেটের নন্দিতে ভালো একটা টাকা আসে, কিন্তু প্রডিউসার তো ছোটো হইতে পারে না, সে তো যে কামালটা করতে পারে না, ভাই আসেন চালান দিচ্ছি। কারণ খুলনা তো সে অলরেডি দিয়ে দিছে সাজ্জাদরে, তো এখন তো খুলনা আর দিতে পারবে না। কামাল অভিমান করে বসে ছিল, আজকে শুনলাম কামালও আসছে না, আইসা করবো নাকি ভাই? কামালের এতগুলা হলে যদি সাকিবের ছবি না চালায়, কামাল বোধে নিশ্চয়ই ঘরে বসে বসে হিসাব করছে, আচ্ছা এক খুলনা গেল গা, কী হয়েছে তাতে, আমার তো আরও হল আছে, আমি অন্যগুলো লস করবো কেন, আমি কি রাগ করে ঘরের মধ্যে বসে থাকবো? কামালও আসছে। মানে বাংলাদেশের যারা বড় বড় বুকিং এজেন্ট, বাংলাদেশে যারা সিনেমা হল চালায়, বাংলাদেশের যে সমস্ত সিনেমা হল চালু আছে, বাংলাদেশের যে সমস্ত সিনেমা হলের মালিকরা ডাইরেক্ট বুকিং করে, কেউ ঘরে বসে নেই, আপনারা অনেকে আমার লিখতেছেন যে আপনি ইন্টারভিউ করেন না কেন হল মালিকদের সাথে। ভাই, হল মালিকদের সাথে ইন্টারভিউ করবো রিলিজের পরে, কারণ একবারে রেজাল্ট সহ। কারণ আমি এখন করলাম কয় টাকাতে বুকিং করছেন, কয় টাকাতে নিচ্ছেন আপনারা শুনলেন, তারপরে আবার তারা করলাম কয় টাকা বেচছেন, এটা বোরিং ব্যাপার হয়ে যায় না। একটা মানুষের 2বার 3বার করে ইন্টারভিউ করলে মানুষও পছন্দ করে না। সিনেমাটা চলুক শুক্রবার দিন, আমি যদিও আমেরিকা চলে যেতেছি, আমেরিকার থেকে বসে আমি এদের সাথে ইন্টারভিউ করে আপনাদেরকে পুরো রেজাল্ট জানাবো। তবে আলামত দারুণ, মানে কি বলুন ভাই, ঈদ ছাড়া দেশের এই অবস্থায়, ও মাই গড, যে অবস্থা দরদের অফিসে শুনলাম টেলিফোনের মাধ্যমে বিভিন্ন লোকের সাথে কথা বললে, ও মাই গড ছাড়া কিছু বলা যায় না। মানে এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে, এটা অভাবনীয় একটা ঘটনা যে এই অবস্থায়, এই সিচুয়েশনে, বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন, সেইখানে ঈদ ছাড়া সাকিব খানের ছবি ভাই 100 হল ক্রস করতেছে। কোথায় তোরা এই সাকিব হেটার্স নাই, দেখা যা সাকিব পাওয়ার দেখা যা, আর বাকিটা দেখবি সাকিব ইয়ানদের পাওয়ার। যখন সিনেমা হলে হুর করে সেল বাড়তে থাকবে, তখন তোরা কই যাবি। যদিও সাকিব হেটার্স নাকি ইদানিং নাই, আপনারা মার্ক করে দেখেন সাকিবের বিরুদ্ধে কিন্তু ইদানিং আর কমেন্টও খুব একটা পড়ে না। যারা সাকিব হেটার্স ছিল তারা দেখছে কার ফ্যানমু, এই সব মিলে তো সাকিবই সবচেয়ে সুপারস্টার। কারণ বিভিন্ন সময় সেই তো ছবি দিচ্ছে, তার ছবি তো মানুষ দেখতেছে, তার ছবি তো চলতেছে। বিশেষ করে লাস্ট 3টা ছবির পরে হেটার্সও কমে গেছে। কাজে আমাদের এখন যারা চলচ্চিত্র হেটার্স ছিল তারাও তো এখন নাই। একদিকে মাঠ খালি লাগে বন্ধুরা, আসলে মজাও লাগে না। এই যে ইকবাল মাঝে মধ্যে বলতো, আমরা ঝগড়া করতাম, ভালোই তো লাগতো, খারাপ বলতো ভালো বলতো, এখন তো ইকবালও চুপ হয়ে গেছে, একটা কথাও কয় না বেচারা, কোনো কমেন্টসই করে না, তাকে ভার্চুয়াল মিডিয়াতেও দেখি না। জন্টু মিডিয়া দেখলাম আজকাল চুপচাপ হয়ে গেছে, এখন সাকিবের কোন গান গায়, আলটিমেটলি গাইতে হবে। কারণ ভাই সত্তরে কোনো দিন চাপা দিয়ে রাখতে পারবেন না তো, না? যে মানুষটা অ্যাজ অ্যান আর্টিস্ট বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশে না শুধু, এখন সে এদিকেই হয়ে গেছে সুপারস্টার, তাকে সবাই পছন্দ করে, তার ছবি চলে, তার বিহেভিয়ার, তার ক্যারেক্টার, পার্সোনাল ক্যারেক্টারের কথা বলবেন না কেউ, পার্সোনাল ক্যারেক্টার টোটালি ডিফারেন্ট। সে কয়টা বিয়া করছে ঘুরে ফিরে সেই সমস্ত আলোচনা করলে কিন্তু এটা ঠিক না। আমি অ্যাজ এ শাকিব খান আর্টিস্ট হিসেবে কথা বলতেছি, তার উপরে কে আছে বাংলাদেশে? সে তো এইবারও প্রমাণ করে দিল যে আমি শাকিব খানের ছবি ঈদ ছাড়াও 100+ সিনেমা হলে রিলিজ হয়, এই রেকর্ড ভাঙুক না বাংলাদেশে কেউ। বাংলা আমরা তার ফ্যান হয়ে যাবো, আমরা তার পূজা করুক। আমরা তো চাই সাকিবের আশেপাশে এসে কেউ দাঁড়াক, বা সাকিবের সমকক্ষ কেউ হোক। সমকক্ষ তো হইতেই পারবে না, পাশে দাঁড়ানোরও তো কেউ নাই। একটা আর্টিস্ট দেখান রে ভাই। এখন আমরাও বুঝি যে একটা আর্টিস্ট দেখে চলে জীবন, সাকিব খান কতদিন চালাবে, কিন্তু কি করার রে ভাই, কেউ তো আসেও না, কেউ এরকম কোয়ালিটিও নাই। সাকিবের কোয়ালিটিটা দেখছেন আপনি, এই যে দরদে তার ফিগারটা দেখছেন, সে কি বানাইছে, ওরা দেখলে মনে হয় 40+ একটা পুলা, দেখলে তো মনে হয় 22-23 বছরের একটা পুলা, বা 25 বছরের একটা পুলা, তাই না? এই যে সে কষ্ট করে, সে পরিশ্রম করে, সিনেমাতে সে ডিভোশন দেয়, এটা কয়টা আর্টিস্টের মধ্যে আছে? বাংলাদেশের আর্টিস্ট নাই, দেখতেছি না তাদের বডি ফিটিং, তাদের বডি স্ট্রাকচার, তারা ছবি না পাইলে কি হয়। সাকিব তো মাঝখানে বহুদিন বসেও ছিল আমেরিকায়, মনে নেই আপনাদের? 7-8 মাস বসেছিল, কি সে মোটা হয়েছে, পেট বেরিয়ে গেছে? না, সে তখনও জিম করছে। এই যে তার মধ্যে একটা একাগ্রতা, যে না আমাকে চলতে হবে, আমি থেমে থাকবো না, টুডে অর টুমরো আই উইল লিড দ্য ইন্ডাস্ট্রি, কইরা দেখাই দিল। এখন বাকিরা আপনারা যারা সাকিবিয়ান আছে দেখাই দেন, এমন করে ছবিটাকে চালান যে বাংলাদেশে এইটাও একটা রেকর্ড হয়ে যায় যে বাংলাদেশে সাকিবের ছবি ঈদ ছাড়াও সুপার ডুপার হিট হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।